রুহের জগৎ থেকে দুনিয়ার জমিন আল্লাহ তাআলা পাঠাইলেন আমাদেরকে, দুনিয়ায় এখন আছে। এই যে দুনিয়ায় পাঠাইলেন আল্লাহ তাআলা, এখন প্রশ্ন হলো রূহ আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন নাকি মানুষের দেহ? মানুষের এই বডিটা, এই মানুষটাকে এই সমস্ত দুটো জিনিসের সমন্বয় হয়। একটা হলো রূহ, যেটাকে আত্মা বলে, আর একটা হলো জিসম, শরীর। একটা আর একটার সাথে হয়, একটা আর একটার সাথে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। যদি কোনো ব্যক্তির রূহটা চলে যায়, লা শাইউন, অর্থাৎ তার ভিতরে কিছু আর নাই, আর মানে কোনো জিনিস নাই, ও লা শাইউনটাই আস্তে আস্তে এখন ডিজিটাল যেটা আসছে লাশ। এটাকে আর মানুষ বলে না, লাশ বলে। মানুষের দেহের যেরকম ভাবে মাটির তৈরি, এই দেহের যেরকম রোগ হয়, ভালো মুসিবত হয়, জ্বর আসে, ঠান্ডা লাগে, সর্দি লাগে, কিডনি ক্যান্সার যেগুলো হয়, স্ট্রোক হয়, সমস্ত রোগ মানুষের দেহের যেরকম হয়, ঠিক তদরূপ ভাবে মানুষের রূহ যেটা আছে, রূহেরও কিছু রোগ আল্লাহ তাআলা দিয়েছে। রূহেরও রোগ হয়। এই রূহের যতগুলো রোগ আছে, আত্মার যতগুলো রোগ আছে, তার ভিতরে একটা থেকে দুইটা রোগ ব্যাপারে আলোচনা করব। সবচাইতে বড় যেই রোগ, সেই রোগটা হলো রিয়া, অর্থাৎ লোক দেখানো। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের পরবর্তী জামানা, তোমরা যেই জামানায় আছো, তোমাদের পরবর্তী জামানায় আমি অন্য কোন দিকে ততটুকু ভয় পাই না। তবে আমার বড় আশঙ্কা বড় হয়, এই জামানার মানুষগুলো নিজেদের ছোট ছোট শিরিকগুলো তারা করবে, এইখান থেকে তারা বাঁচতে পারবে না। এই ছোট শিরিকগুলো তার সমস্ত ঈমান আমলগুলো বরবাদ করে দেবে। সাহাবায়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুয়া শিরকুল আসগার, ছোট শিরকগুলা কি? আল্লাহর পয়গম্বর ওই জায়গাতে বলেছেন শিরকুল আসগারে আর রিয়া, ছোট শিরক যেটা হলো রিয়া, লোক দেখানো ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন। এই তিনজন ব্যক্তি, একজন ব্যক্তি থাকবে সবচাইতে বড় দানবীর, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকবেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আমি আল্লাহ তাআলার দেওয়া জবান, আমি আল্লাহ তাআলার দেওয়া হায়াত, আমার দেওয়া সুস্থতা, আমার দেওয়া জবান, আমার দেওয়া চোখ, সবকিছু আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলাম। বিনিময়ে তোমার কাছ থেকে আমি যে রূহের জগতে অঙ্গীকার নিয়েছিলাম, আমার দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আমার দিনের উপর অটল থাকবা, খবরদার শিরিক করবা না। তোমাকে যেই দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, তুমি তো দুনিয়ার জমিনে দানা বলেছিলে, এখন তুমি আমাকে বলো আমার জন্য তুমি কি নিয়ে আসছো? ওই বান্দা বলতে থাকবে, আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে ধন সম্পদ দিয়েছিলাম, তুমি তোমার সম্পদ আমি শুধু নিজেই খরচ করেছি তা না, তোমার দিনের খাতিরে, দিনের জন্য আমি বান্দা হিসেবে দিনের জন্য যতটুকু খরচ করা দরকার খরচ করে দিয়েছি। শুধু আমার নিজের খাইছি, পড়ছি, ঘুরছি, বাড়াইছি, এটাই শেষ না, তোমার দিনকে এলায় কালিমাতুল্লাহর জন্য টাকা পয়সা খরচ করেছি, দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, শোনো বান্দা, ওই দুনিয়ার জমিনে যেই দান খয়রাত করেছিলা, এই দান খয়রাত গুলো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ছিল না, বরং ওই দানগুলো ছিল মানুষ যেন তোমাকে বড় দানবীর বলে, এই কারণে দান করেছিল। এই রোগটা রূহের, আত্মা, এটা মানুষের দেহের রোগ না। মানুষের দেহের যদি জ্বর আসে, নাপা খাইলে সারে, দেহের চিকিৎসা করা এইটা সুন্নাত, কিন্তু আত্মশুদ্ধি, আত্মার চিকিৎসা করাটা হলো ফরজ। যদি কারো আত্মায় কোনো রোগ থাকে, ওর কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই বান্দা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজের ভিতরে যদি লোক দেখানো চিন্তা ভাবনা থাকে, ওই বান্দার জবানে দেখবেন কোনো কথায় কথায় যখন আলোচনা আসছে, আমি তাহাজ্জুদ পড়ি, আজকে 4 রাকাত পড়েছি, হুজুর 3টে বাজে উঠেছি, আমি আজকে হুজুর 4টে বাজে উঠছে, হুজুর ওই সময় তাহাজ্জুদ হবে কিনা, আমি এই সময়তে উঠেছি, এতবার সুবহানাল্লাহ পড়েছি, জিকির করেছি। এই যে কথা বলে আসছে, এগুলো সবগুলো রিয়া থেকে আসছে। ইবাদত করতে হবে কার জন্য, জোরে বলেন, একটু জোরে বলেন, কার জন্য ইবাদত করব? একমাত্র আল্লাহ তাআলার জন্য যদি ইবাদত করা হয়, দুনিয়ার মানুষ খুশি হোক আর না হোক, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না।
আমার তো চিন্তা ভাবনা থাকবে আমার মালিককে খুশি করা, আমার চিন্তা ভাবনা থাকবে কিয়ামতের মাঠে যেন বলতে পারি গো মালিক, আমাকে যে নিয়ামত তুমি দিয়েছিলা, সুস্থ রেখেছিলা, বিনিময়ে শেষ রাত্রিতে জাগরণ হয়ে হয়ে আমি আল্লাহ বান্দা তোমার কুদরতি পায়ে সিজদা করেছি। সুবহানাল্লাহ।